ओम शांति। गुड मॉर्निंग। आज 3रा ডিসেম্বর 2025 বাবা আমাদেরকে নতুন করে সাজাতে এসেছেন। প্রতিদিনই সাজান, আজকে হোলিয়েস্ট বাবা আমাদের সমস্ত নোংরা পরিষ্কার করে সুন্দর করে সাজাতে এসেছেন। তো প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন হোলিয়েস্ট অফ হোলি বাবার কোলে এসেছো। তোমাদের সংকল্পেও মনসাতেও হোলি হতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, হোলিয়েস্ট অফ হোলি বাচ্চাদের নেশা এবং লক্ষণ নিশানি কেমন হবে? উত্তর, তারা এই নেশায় মগ্ন থাকবে যে আমরা হোলিয়েস্ট অফ হোলি বাবার কোলে এসেছি। কার কোলে এসেছি? হোলিয়েস্ট অফ হোলি বাবার কোলে এসেছি। আমরা হোলিয়েস্ট দেবী দেবতা হয়ে যাই। তাদের মনের মধ্যেও কোনো খারাপ সংকল্প আসতে পারে না। তারা সুগন্ধি ফুল হয়। তাদের দ্বারা কোনো উল্টোপাল্টা কাজকর্ম হতে পারে না। তারা অন্তর্মুখী হয়ে নিজেদের যাচাই করে যে আমার মধ্যে থেকেও সুগন্ধ আসে কি? আমার চোখ কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় না তো? তো যারা হাইয়েস্ট হোলিয়েস্ট এমন বাচ্চাদের এটাই হচ্ছে নেশা, নিশানি। তারা অন্যকেও বাবার মতো বানানোর চেষ্টা করবে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, মরণ তোমার পথে, মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে। ওম শান্তি। তো বাঁচবো তোমার সাথে, তোমার পথে, মরবো তোমার পথে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে আর তার অর্থ মনে মনে বিচার সাগর মন্থন করে বের করা উচিত। এ কথা কে বলেছে যে মরণ তোমার গলিতে? কে বলেছে এ কথা? আত্মা বলে। কারণ আত্মা হলো পতিত। পবিত্র তো শেষে বলবে, অথবা পবিত্র তখনই বলবে যখন শরীরও পবিত্র হবে। তো আমরা ধীরে ধীরে পতিত থেকে পবিত্র হচ্ছি। তো কখন আমরা বলবো যে আমরা পবিত্র হয়েছি? যখন তন মন ধন সমস্ত কিছুই পবিত্র হবে, তখনই আমরা বলবো যে আমরা পবিত্র। তো মনও পবিত্র, শরীরও পবিত্র। এখন তো পুরুষার্থী, আমরা এখন চেষ্টা করছি পবিত্র হওয়ার। কেউ পবিত্র এখনো হয়নি, সম্পূর্ণ পবিত্র কেউ হয়নি। আমরা চেষ্টা করছি সম্পূর্ণ পবিত্র হওয়ার। এও জানো যে বাবার কাছে এসে মৃত্যুবরণ করতে হবে। অদ্বিতীয় পিতাকে ছেড়ে দ্বিতীয় কারোর হওয়া, অর্থাৎ একের কাছে মৃত হয়ে অন্যের কাছে জীবিত হওয়া। লৌকিক পিতার সন্তানও যখন শরীর পরিত্যাগ করবে তখন অন্য পিতার কাছে গিয়ে জন্ম নেবে, তাই না? এও তেমনই। মৃত্যুবরণ করে তোমরা হোলিয়েস্ট অফ হোলির কোলে চলে যাও। তো আমরা যেই দুনিয়ায় ছিলাম সেখানে আমাদের মৃত্যু হয়ে গেছে। তা আমরা নতুন করে শিব বাবার কাছে এসেছি, নতুন জন্ম হয়েছে। তো সেখানে মৃত্যু হয়েছে, এখানে আমাদের নতুন জন্ম হয়েছে। যেমন এক শরীর ত্যাগ করলে, শরীরের মৃত্যু হলে তবেই আরেক শরীরে যাওয়া যায়, সেরকমই কলিযুগের আমাদের মৃত্যু হয়ে আমরা শিবালয়ে এসেছি, শিবপুরীতে এসেছি। অর্থাৎ রাবণের ঘর থেকে আমরা শিবপুরীতে চলে এসেছি। তাই রাবণের ঘরে আমাদের মৃত্যু হয়ে গেছে। তো আমরাও মৃত্যুবরণ করে রাবণের ঘরে, রাবণের কারাগারে ছিলাম, সেখানে আমাদের মৃত্যু হয়েছে। আমরা মৃত্যুবরণ করে শিবালয়ে এসেছি, শিব বাবার ঘরে এসেছি, হোলিয়েস্ট অফ হোলির কোলে চলে এসেছি। হোলিয়েস্ট অফ হোলিকে বাবা, এছাড়া আর পবিত্র কারা? সব থেকে হোলিয়েস্ট অর্থাৎ সব থেকে পবিত্র কে? শিব বাবা। সেজন্য তিনি একা ওপরে থাকেন, সবার ওপরে তিনি একাই থাকেন, ওপরে একজনই থাকেন। সে যে ধর্মের যে কেউই হোক না, যত মহাপণ্ডিতই হোক না, ওপরে দুজন আছে বলতেই পারবে না, ওপরে একজনই থাকে। আর তিনি হলেন
পরম পিতা পরম আত্মা শিব বাবা, তিনি সকলের পিতা। তো এছাড়া আর কে আছে পবিত্র? দ্বিতীয় কেউ হতে পারেনি, কেউ এই পবিত্রতাকে খণ্ডন করতে পারেনি, তাই জন্য তিনি অখণ্ড, যাকে খণ্ডন করা যায় না, যার পবিত্রতাকে কেউ খণ্ডন করতে পারেনি, তো তিনি হলেন আমাদের শিব বাবা। এছাড়া আর কারা এমন পবিত্র? এছাড়া আর পবিত্র কারা? সন্ন্যাসী। হ্যাঁ, এই সন্ন্যাসী ইত্যাদিদেরও পবিত্র বলা হবে। তোমাদের আর সন্ন্যাসীদের মধ্যে পার্থক্য রয়েছে। তো শিব বাবার পরে কারা পবিত্র এই পৃথিবীতে? সন্ন্যাসীরা। সন্ন্যাসীরা পবিত্রতাকে ধারণ করেছে বলেই এই পৃথিবীতে এখনও ভালো, এখনও ন্যায় বেঁচে রয়েছে, এখনও নিয়ম বেঁচে রয়েছে। আর আমরা খারাপের থেকে ভালো হচ্ছি, পতিতের থেকে ভালো হচ্ছি। আর সন্ন্যাসীরা জন্ম থেকেই তারা পবিত্র, আর আমরা অপবিত্র থেকে পবিত্র হচ্ছি। আমরা এখন সন্ন্যাস নিচ্ছি, আর তারা জন্ম থেকে সন্ন্যাস নেন। তো আমাদের সন্ন্যাস আর তাদের সন্ন্যাসের মধ্যে পার্থক্য আছে। আমরা যখন সন্ন্যাস নিই, আমরা সম্পূর্ণটারই সন্ন্যাস নিই, আর তারা সন্ন্যাস নেয় শুধু ঘর সংসারের, কিন্তু মন থেকে সন্ন্যাস নিতে পারে না। যদি মন সন্ন্যাস নিত, তাহলে যেখানেই থাকুক না কেন তারা সন্ন্যাসীই থাকবে। তো কারোর মুখ দেখে ফেললে তো তাদের অধঃপতন হবে, অর্থাৎ কি মনের মধ্যে রয়েছে না। তো বাবা বলছেন তারা পবিত্র হয়, কিন্তু জন্ম তো হয় সেই পতিতের থেকেই, তাই না? তোমরা হয়ে যাও হোলিয়েস্ট অফ হোলি। আর আমাদের জন্ম কিভাবে হলো এখানে? আমাদের জন্ম এখানে কোনো দেহের মাধ্যমে তো হলো না, আমাদের জন্ম হলো সংকল্পের মাধ্যমে, যোগ বলের দ্বারা। শিব বাবা এবং ব্রহ্মা বাবার দুজনের স্মরণের দ্বারা, যোগের দ্বারা, সংকল্পের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমাদের শুদ্ধ পবিত্র জন্ম হয়েছে। কিন্তু ওই সন্ন্যাসীদের জন্ম কিভাবে হয়েছে? তাদের জন্ম গর্ভে হয়েছে, পতিত বিকারের মাধ্যমে হয়েছে। তাহলে আমাদের জন্মই হলো কি শুদ্ধ পবিত্র জন্ম। তা আমরা হোলিয়েস্ট অফ হোলি বাবার দ্বারা আমাদের জন্ম হয়েছে, তাই আমরাও হোলিয়েস্ট অফ হোলি। তোমাদের তৈরি করেছেন পবিত্রতমের থেকেও পবিত্র বাবা। ওরা সন্ন্যাসীরা ঘরবাড়ি পরিত্যাগ করে পবিত্র হয়, আত্মা পবিত্র হয়ে যায়, তাই না? তো ওরা ঘরবাড়ি ছেড়ে পবিত্র হয়, অর্থাৎ আত্মা পবিত্র হয় না, মন পবিত্র হয় না। তারা নারীর মুখ দেখলে তাদের মধ্যে বিকার এসে যায়, অর্থাৎ মন কি নোংরা, তো সেজন্য তারা পালিয়ে যায় ঘর থেকে। আর পবিত্র তো হতে হবে কাকে? মনকে, আত্মাকে। আর এখানে আমরা কে পবিত্র হই? ঘরে থেকেও আত্মা পবিত্র হই, তাই না? তোমরা হলে স্বর্গের দেবী দেবতা, তাই হোলিয়েস্ট অফ দ্য হোলি হয়ে যাও। তা আমরা হতে যাচ্ছি কোথাকার? স্বর্গের, বৈকুণ্ঠের দেবী দেবতা, চৈতন্য দেবী দেবতা। তো আমরা সব থেকে পবিত্র, হোলিয়েস্ট অফ হোলি হচ্ছি। বানাচ্ছেন কে? শিব বাবা আর ব্রহ্মা বাবা। তোমাদের এই সন্ন্যাস হলো অসীম জগতের। তা আমরা কোথায় গিয়ে সন্ন্যাস নেব? জঙ্গলে গেলেও এখানে সেই পতিত দুনিয়া, সমুদ্রে গেলেও পতিত দুনিয়া, আকাশে গেলেও পতিত দুনিয়া। তো যেখানেই যাই পতিত দুনিয়া, তো পালিয়ে কোথায় যাব? ঘরেই থাকতে হবে। ঘরের থেকেই এই অসীম জগতের রাবণের এই বিশাল শোক বাটিকার থেকে আমাদের সন্ন্যাস নিতে হবে। আমরা রাবণের দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করব, সেটা ঘরের থেকেই করব, তার জন্য কোথাও যেতে হবে না। আমরা ত্যাগ করেছি। ওদের হলো সসীমের, ওরা হয় পবিত্র, তোমরা হও পবিত্রতমের থেকেও পবিত্র। তো তারা শুধু পবিত্র হয় শরীরে, আর আমরা তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুতেই পবিত্র। তো বাবা বলছেন পবিত্রতমের চেয়েও তোমরা পবিত্র।
পবিত্রতমের থেকেও তোমরা পবিত্র, আর ওরা হলো শরীরে পবিত্র। বুদ্ধিও বলে আমরা নতুন দুনিয়ায় যাই, ওই সন্ন্যাসীরা আসেই রজতে। তফাৎ আছে, তাই না? তা আমরা কখন আসব? একদম সৃষ্টির শুরুতে, নাটকের প্রথম সিন থেকে। আর সন্ন্যাসীরা আসে কখন? দাপরে। তো পার্থক্য তো আছেই, তাই না? তফাৎ তো আছেই। কোথায় রজ, কোথায় শতপ্রধান? তোমরা পবিত্রতম অপেক্ষা পবিত্রের দ্বারা পবিত্রতম হও। তো পবিত্রতম থেকেও পবিত্রতম শিব বাবার দ্বারা আমরা পবিত্রতম হচ্ছি। তিনি জ্ঞানেরও সাগর, প্রেমেরও সাগর। ইংরেজিতে বলা হয় ওশান অফ নলেজ, ওশান অফ নলেজ, ওশান অফ লাভ। তিনি ভালোবাসার সাগর, তিনি প্রেমের সাগর, তিনি স্নেহের সাগর, তিনি হলেন সাগর, তিনি ওশান। তোমাদের কত উচ্চ মর্যাদা সম্পন্ন করে দেন। তো তিনি সাগর, সেখান থেকে আমরা এক বিন্দুও নিতে পারি না। তো তিনি আমাদেরকে কত উচ্চ মর্যাদা সম্পন্ন করে দেন। এমন সর্বোচ্চ পবিত্রতম অপেক্ষা পবিত্রকে আহ্বান করে যে এসে পতিতকে পবিত্র করো। তা আমরা যখন ভক্ত ছিলাম তখন ভগবান তাকে পাওয়া সম্ভব নয়, তবুও ডেকেছি, হে ভগবান, এই অধমকে নিজ গুণে ক্ষমা করো, আমাকে এই দুঃখ থেকে, এই বিপদ থেকে মুক্ত করো, আমাকে উদ্ধার করো। তো দুঃখ থেকে মুক্ত করতে হলে কি কারণে দুঃখ পেলাম সেটাকেই তার নির্মূল করতে হবে, শেষ করতে হবে। তো দুঃখ আমরা কেন পেয়েছি? দুঃখ পাওয়ার কারণ কি? পতিত হয়েছি, নোংরা হয়েছি, তাই আমরা দুঃখী, দুঃখ পেয়েছি। তো তিনি দুঃখ থেকে উদ্ধার করতে আসবেন, যেহেতু আমরা ডেকেছি, তাহলে তিনি এসে প্রথমে কি করবেন? দুঃখের কারণটাকেই তো শেষ করবেন। তো দুঃখের কারণই হলো পতিত, আর তিনি এসে সেই দুঃখের কারণকেই প্রথমে নির্মূল করছেন। প্রথম দিন থেকেই তিনি বলছেন, তুমি শুদ্ধ পবিত্র আত্মা, তুমি পতিত হয়ে গেছিলে, এই পতিতপনা ছাড়ো, তাহলেই তুমি সুখী হতে পারবে। তো প্রথমে তিনি এসে দুঃখের কারণটাকেই শেষ করছেন। তো কে এসেছেন আমাদেরকে পবিত্র বানাতে? পবিত্রতমের থেকেও যিনি পবিত্র, তিনি এসেছেন পবিত্রতম বানাতে। তো তিনি হলেন সাগর, আর আমরা তার থেকে বিন্দু বিন্দু নিচ্ছি। তাই পবিত্রতম থেকেও পবিত্র সেই শক্তিকে আমরা আহ্বান করেছি, এসে পতিতকে পবিত্র করো। অপবিত্র দুনিয়ায় এসে আমাদের হোলিয়েস্ট অফ হোলি করো। তাই বাচ্চাদের এতখানি নেশা থাকা উচিত যে কে আমাদের পড়ান, আমরা কি হব, দৈবিক গুণও ধারণ করতে হবে। বাচ্চারা লেখে, বাবা, মায়া আমাদের কাছে অত্যন্ত ঝড় বয়ে নিয়ে আসে, আমাদের মনকে শুদ্ধ হতে দেয় না। কেন মনে খারাপ খেয়াল আসে যখন আমাদের হোলিয়েস্ট অফ হোলি হতে হবে? বাবা বলেন, এখন তোমরা একদম পবিত্রতম অপেক্ষা পবিত্র হয়ে যাও। বহু জন্মের শেষে বাবা পুনরায় এখন তোমাদের পুরো শক্তি দিয়ে শিক্ষা দিচ্ছেন। তাই বাচ্চাদের বুদ্ধিতে এই নেশা থাকা উচিত, আমরা কি হতে চলেছি। এই লক্ষ্মীনারায়ণকে কে এমন বানিয়েছে? ভারত স্বর্গ ছিল, তাই না? এই সময় ভারত তমপ্রধান ভ্রষ্টাচারী। পুনরায় একে আমি পরম পবিত্র অপেক্ষা পবিত্র করি। কে করেন? শিব বাবা, ভগবান। তিনি ছাড়া কারোরই ক্ষমতা নেই। তো তিনি এসে পবিত্র করছেন, পবিত্রতম পরম পবিত্র অপেক্ষা পবিত্র তিনি করেন। নির্মাণকারীও তো অবশ্যই চাই, তাই না? নিজের মধ্যেও সেই নেশা আসা উচিত যে আমাদের দেবতা হতে হবে। তার জন্য গুণও তেমনই হওয়া উচিত। সম্পূর্ণ নিচ থেকে উপরে চড়েছ, নেমে গেছি কোথায়? রাবণ ভক্তি শিখিয়েছে, ভক্তি করতে করতে বলছে এই পথে যাও তো আলো পাবে, গেছি।
যেতে যেতে অন্ধকার গুহায় এমনভাবে প্রবেশ করেছি যে বেরোনোর কোনো রাস্তা আর খুঁজে পাচ্ছি না। প্রকাশ নেই, আলো নেই, অন্ধকারে তলিয়েই যাচ্ছি। আর যত অন্ধকারে যাচ্ছি তত দুঃখের মধ্যে জড়িয়ে যাচ্ছি। দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখ, ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। তো সেই অন্ধকার গুহার মধ্যে ভাবুন সিনটা, এরকমই ছিলাম আমরা। তো সেখানে ওই লক্ষিন্দারের সূক্ষ্ম সুতোর মতো একটুখানি ফুটো, একটুখানি ফাঁক পেয়েছে, সেখান দিয়ে বাবা প্রকাশ দিয়েছে, আলো। আর আমরা সেই সৌভাগ্যবান, এটুকু বুদ্ধি আছে, ওই প্রকাশ দেখে চিনতে পেরেছি যে আমার বাবা এসেছে, আমাকে নিতে এসেছে, আমাকে উদ্ধার করতে এসেছে। বাকিরা চিনতে পারছে না বলে সেই গুহার মধ্যে, অন্ধকার গুহায় তলিয়ে যাচ্ছে। এখন আমিও যখন এই প্রকাশের দ্বারা উদ্ধার হচ্ছি, তো অন্যদেরকেও এই প্রকাশ দিয়ে উদ্ধার করতে হবে, এটা আমার দায়িত্ব। তো আমাদেরকে এখন দেবতা হতে হবে। আমাদের আসল রূপে ফিরে আসলে তারা আমাদেরকে চিনতে পারবে, তা নয়তো চিনতে পারবে না। তো সব কিছু আমাদের উপরেই নির্ভর করছে। তার জন্য গুণও তেমনই হওয়া উচিত, তাই না? সিঁড়িতেও উত্থান আর পতন লেখা রয়েছে। যে অধঃপতনে চলে গেছে সে নিজেকে কিভাবে হোলিয়েস্ট অফ হোলি বলবে? হোলিয়েস্ট অফ হোলি বাবাই এসে বাচ্চাদের তৈরি করেন। তো যে অধঃপতনে চলে গেছি, আমরা নিচে নেমে গেছি, নিজেকে কিভাবে শুদ্ধ পবিত্র বলবো? বলতে পারবো না। না, হোলিয়েস্ট অফ হোলি হলো পবিত্রতমের চেয়েও পবিত্র। তো আমরা তো নোংরার মধ্যে পড়ে গেছি, পুরো সম্পূর্ণ নোংরা। কি করে নিজেকে পরিষ্কার বলবো? তো এসেছেন কে এই নোংরা কাদার থেকে তুলতে? বাবা। তিনি এত শুদ্ধ পবিত্র, আর আমার জন্য এই নোংরার মধ্যে চলে এসেছেন। নোংরা সহই কিন্তু আমাকে তুলে নিচ্ছেন, পরিষ্কার করে তুলছেন না। আগে কোলে তুলে নিয়েছেন, তারপরে একটু একটু করে পরিষ্কার করছেন। বাবা আমাদের এত উচ্চ মর্যাদা সম্পন্ন বানাতে এসেছেন। মন, বাণী, কর্মে পবিত্র হতে হবে, সুগন্ধি ফুল হতে হবে। সত্যযুগকে বলাই হয় ফুলের বাগান, কোনো দুর্গন্ধ যেন না থাকে। দুর্গন্ধ বলা হয় দেহ অভিমানকে। কারোর দিকে কুদৃষ্টি যেন না যায়, কুদৃষ্টি যেন না যায়। আমরা কি? আমরা কুমার। আমরা কি? ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। নামটা কার থেকে পেয়েছি? শিব বাবা ব্রহ্মাণ্ডের মালিক, তার স্ত্রী হলেন ব্রহ্মা, তো সেজন্য স্বামীর নামে তার নাম হলো ব্রহ্মা। তার সন্তান আমরা ব্রহ্মা কুমারী, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান। তো আমরা কুকে মারি, তাই কুমারী, তাই কুমার। কুদৃষ্টি আমাদের থাকলে মানাবে? আমরা কুমার, কুকেই তো আমাদের মারতে হবে। তবেই তো ব্রহ্মাণ্ডের মালিক আমার বাবা, ব্রহ্মাণ্ডের অধিপতি আমার মা, তাই তো? আর তার সন্তান আমি ব্রাহ্মণ, ব্রহ্মা কুমারী, ব্রহ্মা কুমার, এই ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান। তো তারা এত শুদ্ধ পবিত্র, তা আমাকেও এত শুদ্ধ পবিত্র হতে হবে। কুদৃষ্টি যেন কখনো না হয়, এমন বিপরীতধর্মী কর্ম যেন না হয় যা হৃদয়কে দংশন করে এবং পাপের খাতা তৈরি হয়ে যায়। তোমরা 21 জন্মের জন্য ধন একত্রিত করো। আমরা এখন উপার্জন করছি, ধন একত্রিত করছি। কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। কারণ সেই সময় আমরা কোনো পরিশ্রম করব না। সেখানে শুধু কি করব? 21 জন্ম আমরা খাবো, দাবো, ঘুরবো, ফিরবো, নাচবো। সেটাই কিন্তু এখন মানুষ চায়। যত সত্যযুগ এগিয়ে আসছে তত মানুষের মধ্যে এই নেশা, খাবো, দাবো, ঘুরবো, ফিরবো, কাজ করব না। কেন আসছে? এটাই প্রমাণ। মানুষের মধ্যে চিন্তাভাবনা এরকম কেন আসছে? কারণ সত্যযুগের প্রভাব আসছে, সেই জন্য মানুষের মনের মধ্যে এরকম ইচ্ছা। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে আমরা অনেক সম্পদশালী হতে চলেছি। নিজের আত্মাকে দেখতে হবে যে আমরা দৈবী গুণে ভরপুর হয়েছি কি। যেমন বাবা বলেন তেমনই পুরুষার্থ করতে হবে। প্রত্যেক দিন যা হোমওয়ার্ক দেন প্রত্যেক দিন সেটা কমপ্লিট করতে হবে। দেখো তোমাদের এইম অবজেক্ট কেমন, কোথায় সন্ন্যাসী, কোথায় তোমরা। বাচ্চারা তোমাদের নেশা থাকা উচিত যে আমরা কার কোলে এসেছি।
আমাদের কিসে পরিণত করছেন, অন্তর্মুখী হয়ে দেখা উচিত। তো এটা অনুভব হচ্ছে যে কার কোলে চলে এসেছি। বাবা বলছেন রাবণের সেই অন্ধকার গুহায় তোমাদের মৃত্যু হয়ে গেছে, আমার সংকল্পের দ্বারা, আমার শক্তির দ্বারা তোমার এখন নতুন পুনর্জন্ম হয়েছে। তো কার কোলে এসে গেছি অনুভব করো, যে রাবণের কারাগার থেকে আমরা চলে এসেছি শিবালয়ে, শিবপুরীতে। তো শ্রীকৃষ্ণকেও রাবণের কারাগার থেকে নিয়ে এসে অন্য জায়গায় কি লালন পালন করেছে না? তো আমরাও সেই শ্রীকৃষ্ণ, রাবণের কারাগার থেকে আমরা এখন কংসপুরীর থেকে এখন আমরা শিবের কাছে চলে এসেছি। তো এটাকেই দেখানো হচ্ছে নন্দরাজা। তো ব্রহ্মা বাবা সেই নন্দরাজা, তার কাছে আমরা এখন লালিত পালিত মানুষ হচ্ছি। আমরাও সেই শ্রীকৃষ্ণ, সেই কারাগারেই জন্ম হয়েছে না, সেখান থেকেই তো চিনতে পেরেছি, তবেই তো আমাদের এখানে লালন পালন হচ্ছে না। তো এগুলো অনুভব করতে হবে। তো অন্তর্মুখী হয়ে দেখা উচিত আমরা কতখানি যোগ্যতা সম্পন্ন হয়েছি, আমাদের কতখানি সুগন্ধি ফুল হতে হবে, যাতে সকলেই জ্ঞানের সুগন্ধ পায়। তোমরা অনেককেই জ্ঞানের সুগন্ধ দান করো, নিজ সম তৈরি করো। প্রথম নেশা থাকা উচিত আমাদের কে পড়াচ্ছেন। ওরা সকলেই তো হলো ভক্তিমার্গের গুরু, জ্ঞানমার্গের গুরু কেউ হতে পারে না, কেবলমাত্র এক পরমপিতা পরমাত্মা ছাড়া। আমাদের এখানে কোনো গুরু আছে? আমাদের গুরু হলেন একজনই, পিতা যিনি, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। আর আমরা কি? আমরা একটা ক্লাস চালানোর ক্যাপ্টেন হতে পারি, এর বেশি আর কিছু না। আর এখানে কেউ গুরু নই, আমরা সবাই আত্মা আত্মা, ভাই ভাই, তাই না? তো পরমপিতা পরমাত্মা ছাড়া এখানে কোনো গুরু হতে পারে না। বাকি হলো ভক্তি মার্গের, ভক্তি করেই কলিযুগে রাবণ প্রবেশ করে, এও দুনিয়ার কারোরই জানা নেই। এখন তোমরা জেনেছো যে সত্যযুগে আমরা 16 কলা সম্পূর্ণ ছিলাম। পুনরায় একদিনও যদি অতিবাহিত হয়ে যায় তবে তাকে পূর্ণিমা বলা যায় নাকি না? তাকে কি পূর্ণিমা বলা যায়? 16 কলা পূর্ণিমার দিনই হয়। আর কোন দিন হয়? কোজাগরী লক্ষ্মী পূজার দিন 16 কলা সম্পূর্ণ থাকে পূর্ণিমা, তাই না? লক্ষ্মী পূজার দিনই আসল শারদ পূর্ণিমা বলে সেটাকে। তারপরে আস্তে আস্তে কলা কমতে থাকে না, কমতে থাকে। তো তাকে কি পূর্ণিমা বলা যায়? একদিন পূর্ণিমার পরের দিনই পূর্ণিমা আর বলা যায় না। এও তেমনি একটু একটু করে উকুনের মতো চক্র আবর্তিত হতেই থাকে। এখন তোমাদের সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ হতে হবে। এখন আমাদের পূর্ণিমার চাঁদ হতে হবে। সত্যযুগে যখন ফার্স্ট সিনে যে যেখানে আসি সে সেখানেই তার পূর্ণিমা, তারপরের থেকে আবার ধীরে 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 কমতে থাকবে। তো এগুলো কত অনুভবের সাথে বোঝা, তাই না? এখন তোমাদের সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ হতে হবে, সেও আবার অর্ধেক কল্পের জন্য। পুনরায় কলা কম হতে থাকে, এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। তাহলে বাচ্চারা তোমাদের কত নেশা থাকা উচিত? তো আকাশের দিকে তাকালে সেখানে সমস্ত শিক্ষা রয়ে গেছে, যা আমাদের হতে হবে। অনেকের এসব বুদ্ধিতে আসে না যে আমাদের কে পড়ান, জ্ঞানের সাগর। বাচ্চাদের তিনি বলেন নমস্কার বাচ্চারা, বাচ্চাদেরকে নমস্কার জানান প্রত্যেক দিন। কে নমস্কার জানান? স্বয়ং ভগবান, তিনি নিরহংকারী, তাই তিনি নমস্কার জানান। লৌকিক বাবা মা কখনো নমস্কার জানাবে বাচ্চাদেরকে? একটু এদিক ওদিক হলে হ্যাঁ মা বাবাকে মানিস না এটা বলবে। আর আমাদের নিরহংকারী পিতা তিনি এসে বাচ্চাদেরকে নমস্কার জানাচ্ছেন। তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক, ওখানে তোমরা সকলে থাকো, পুনরায় তোমরা বিশ্বেরও মালিক হও। তো প্রথমে আমরা এখন কিসের মালিক হব? ব্রহ্মাণ্ডের মালিক। তারপরে আবার যখন এই স্টেজে আসবো তখন হব বিশ্বের মালিক। তোমাদের সাহস বৃদ্ধি করার জন্য বাবা বলেন তোমরা আমার থেকেও উঁচু হয়ে যাও। বা ভগবানের থেকেও, শিব বাবার থেকেও উঁচু হয়ে যাও। আমি বিশ্বের মালিক হই না, নিজের থেকেও তোমাদের উঁচু মহিমান্বিত করে দিই।
তো শিব বাবা তো শুধু গালিই খেয়ে গেলেন এই পৃথিবীতে, আর আমাদের কত সম্মান দিয়েছেন সত্যযুগের শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ। তাই বলছেন তোমরা তো আমার থেকেও উচ্চ, আমি তো বিশ্বের মালিক হই না, তোমরা হও। যখন বাবার বাচ্চারা উঁচুতে চড়ে তখন বাবা মনে করেন যে এরা পড়াশোনা করে এত উচ্চ পদ প্রাপ্ত করেছে, এরা আমার কত আদরের লাল, আদরের দুলাল। মা বাবা যেরকম বলে সেরকম বাবাও বলেন আমি তোমাদের পড়াই, এখন নিজেদের পদ প্রাপ্ত করার জন্য যত চাও তত পুরুষার্থ করো। বাবা তোমাদের পড়ান, প্রথমে এই নেশা চড়ে থাকা উচিত। বাবা তো যে কোনো সময় এসে কথা বলেন, তিনি তো যেন এনার মধ্যেই রয়েছেন। তো শিব বাবা তুমি যখনই ডাকবে তখনই আসবে, তাকে স্মরণ করলে তিনি হাজির। তো তিনি কথা দিয়েছেন না, তো বাচ্চার যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বাবাকে স্মরণ করলে তিনি পাশে, তিনি পাশে পাশেই থাকেন। আমরা তাকে অবহেলা করি, সাথে নিয়ে বেরোই কিন্তু সঙ্গী অন্যজনকে করি। বাবা থাকে এক পাশে, আমাকে কখন ডাকবে, আমাকে কখন ডাকবে, মনে থাকে না বাবার কথা, কিন্তু অপেক্ষা করেন, রাগ করেন না কখনো। আর দেহধারী তার দিকে ফিরে না তাকালে, তার প্রতি অ্যাটেনশন না দিলে সাথ ছেড়ে চলে যাবে, কিন্তু শিব বাবা অপেক্ষা করেন কখন ওই দেহধারীর থেকে মন ঘুরিয়ে আমাকে ডাকবে আর আমি তার সাথী হব। রাগ করেন না কখনো, তো এরকম সাথী তিনি। সেই জন্য তো শিব বাবার মতো বর চায় সবাই, এমন বর পাওয়া যাবে আর? তো তো বাবা বলছেন বাবা তোমাদের পড়ান, এই নেশা চড়ে থাকা উচিত। বাচ্চারা তোমরা তো ওনার, তাই না? এই রথও তো ওনার, তাই না? কাকে দেখাচ্ছেন শিব বাবা? ব্রহ্মা বাবাকে দেখাচ্ছেন। তার কথা শোনো, তার কথা মানো, তার মতো চলো। মাকে ভালোবাসতে বলছেন, বলে না বাবা যে মার কথা শুনবি, তো সেরকম। তাই এমন হোলিয়েস্ট অফ হোলি বাবা এসেছেন, তিনি তোমাদের পবিত্র করে দেন। এখন তোমরা আবার অন্যান্যদের পবিত্র করো। আমি অবসর গ্রহণ করি, রিটায়ার গ্রহণ করি। তো শিব বাবা আমাদের সবাইকে পবিত্র করে পরমধাম চলে যাবেন, রিটায়ার। তখন তিনি, যখন তোমরা হোলিয়েস্ট অফ হোলি হয়ে যাও তখন কোনো পতিত এখানে আসতে পারে না। এ হলো হোলিয়েস্ট অফ হোলির চার্চ। এই চার্চে তো সমস্ত ভিখারিরা যায়, ওই চার্চে সমস্ত ভিখারিরা যায়, সকলেই অপবিত্র অশুদ্ধ। এ হলো অতি বড় পবিত্র গির্জা, হোলি চার্চ। কোনটা? এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে আর সত্যযুগ, এখানে কোনো অপবিত্র যেতে পারে না, এখানে কোনো পতিত পা পর্যন্ত ফেলতে পারে না। কোথায়? সত্যযুগে পা পর্যন্ত ফেলতে পারবে না, কিন্তু এখন এমন করতে পারবে না। যখন বাচ্চারাও এরকম হয়ে যাবে তখন এমন নিয়ম বের করা হবে। এখানে ভিতরে কেউ আসতে পারে না, জিজ্ঞাসাও করে, তাই না? আমরা এসে সবাই বসবো কি? বাবা বলেন অফিসার ইত্যাদিদের সঙ্গে কাজ থাকে, তাই তাদের বসাতে হয়। যখন তোমাদের নাম বিখ্যাত হয়ে যাবে তখন আর তোমরা কারোর পরোয়া করবে না, কিন্তু এখন রাখতে হয়। হোলিয়েস্ট অফ হোলিও দুঃখ পেতে থাকে। তো আমরা এখন যেহেতু বাবাকে চেনাতে হবে, আমাদের নিজেদেরকেও চেনাতে হবে, তাই পতিতদের এখানে আসতে দেওয়া হয়। তো তারা এসে আমাদেরকে দুঃখই দেয়, কারণ তারা কাঁটা ফাটা নিয়ে আসে, তো খোঁচা তো দেবে। তো বাবা বলছেন হোলিয়েস্ট অফ হোলির যারা, তারাও দুঃখ পেতে থাকে, কারণ তারা কাঁটা ঠাটা নিয়ে চলে আসে আর এসে খোঁচা দেবে, এসে দুঃখ দেবে। এখন না করতে পারবে না, তো কাউকে আসতে না করতে পারবে না। প্রভাব প্রতিপত্তি বাড়লে লোকেদের শত্রুতাও কমে যাবে। তোমরাও বোঝাবে যে আমাদের ব্রাহ্মণদের রাজযোগের শিক্ষাদাতা হলেন হোলিয়েস্ট অফ হোলি বাবা। সন্ন্যাসীদের হোলিয়েস্ট অফ হোলি বলবে নাকি? না, তা বলবে না। তারা আসেই রজগুণে, তারা বিশ্বের মালিক হতে পারে কি? এখন তোমরা পুরুষার্থী। কখনো চালচলন অতি ভালো হয়, কখনো আবার এমন চালচলন হয় যে নাম বদনাম করে দেয়। অনেক সেন্টারে এমনও আসে যারা সামান্যতম কিছুই বুঝতে পারে না। তোমরা নিজেকেও ভুলে যাও
যে আমরা কি হতে চলেছি। বাবা বুঝে যান এরা কি হবে। ভাগ্যে উচ্চ পদ থাকলে তখন চালচলনও অত্যন্ত রয়াল আভিজাত্যপূর্ণ হবে। কেবল স্মরণে যদি থাকে যে আমাদের পড়ান কে, তাহলেও প্রগাঢ় খুশি থাকবে। আমরা গড ফাদারলি স্টুডেন্ট, তাই তার প্রতি কত রিগার্ড রাখা উচিত। এখনও আমরা শিখছি। বাবা মনে করেন এখন সময় লাগবে। নম্বরের অনুক্রম তো সব বিষয়েই হয়, তাই না? ঘরও প্রথমে শতপ্রধান হয়, পরে শত রজতম হয়। এখন তোমরা শতপ্রধান 16 কলা সম্পূর্ণ হতে চলেছ। বিশাল ভবন তৈরি হতে থাকে। তোমরা সকলে মিলে স্বর্গের মনোরম ভবন তৈরি করছো। এই খুশিও তোমাদের অধিক মাত্রায় থাকা উচিত। ভারত যা অপবিত্রতম অপেক্ষায় অপবিত্র হয়ে গেছে, তাকে আমরা পবিত্রতম অপেক্ষা পবিত্র করে দিই। তাহলে কতখানি সতর্ক থাকা উচিত। আমরা কোন কার্যের অংশগ্রহণী হয়েছি? পবিত্র করার কার্যে, স্থাপনার কার্যে। তো আমরা প্রত্যেকে নিজের ঘর নিজেরা বানাচ্ছি। তো আমি যতটুকু এখানে গুছাবো, তো বাবার ভাগ আছে সেক্টর, অ্যাডভান্স পার্টির মধ্যে অনেক ভাগ আছে। কেউ আমাদের জন্য ঘর বানানোর কাজে প্ল্যানিং করছে, কেউ পবিত্র শুদ্ধ আত্মাদের জন্ম দেওয়ার প্ল্যানিং করছে, কিভাবে স্টেজে আনবে। তো ভাগ আছে। আর আমরা কি করছি? আমরা আমাদের নিজেরই বাড়িঘর বানাচ্ছি। এখানে যতটা ধন জমাবো, যারা প্ল্যানিং করছে তারা আমাদের জন্য সেভাবে প্ল্যানিং করবে। তো সেই জন্য আমাদের কতখানি সতর্ক থাকা উচিত। আমাদের নিজেদেরটা বানাতে হলে নিজেরাই তো বানাবো, তাহলে কতটা সতর্ক থাকা উচিত। আমাদের দৃষ্টি যেন এরকম না হয় যাতে আমাদের পদই ভ্রষ্ট হয়ে যায়। এমন নয় যে বাবাকে লিখলে বাবা কি বলবে। না, এখন তো সকলেই পুরুষার্থ করছে। ওনাকেও এখন হোলিয়েস্ট অফ হোলি বলবে কি না? তা বলবে না। কাকে? ব্রহ্মা বাবার কথা বলছেন। যখন হয়ে যাবে তখন এই শরীরও থাকবে না। তোমরাও হোলিয়েস্ট অফ হোলি হয়ে যাও। বাকি এতে রয়েছে পদমর্যাদা। তার জন্য পুরুষার্থ করতে হবে আর করাতে হবে। বাবা অনেক পয়েন্টস দিতে থাকেন। কেউ এলে তুলনা করে দেখাও, কোথায় এরা পবিত্রতম অপেক্ষা পবিত্র আর কোথায় ওরা পবিত্র। কাদের কথা বলছেন? কোথায় এরা পবিত্রতম অপেক্ষায় পবিত্র আর কোথায় ওরা পবিত্র। সন্ন্যাসীদের কথা বলছেন। এই লক্ষ্মীনারায়ণের জন্মই তো সত্যযুগে হয়, তারা আসেই পড়ে। কত পার্থক্য। তো লক্ষ্মীনারায়ণ শুরুর থেকে থাকে, সন্ন্যাসীরা থাকে দাপর যুগ থেকে। তো লক্ষ্মীনারায়ণ পবিত্র আর সন্ন্যাসীদের পবিত্রতা কত পার্থক্য। বাচ্চারা বোঝে শিব বাবা আমাদের এমনভাবে তৈরি করছেন। তিনি বলেন, মা মেকম স্মরণ করো, নিজেকে অশরীরী আত্মা মনে করো। সর্বোচ্চ শিব বাবা পড়িয়ে সর্বোচ্চ বানিয়ে দেন। ব্রহ্মার দ্বারা আমরা এই জ্ঞান পাঠ পড়ি। ব্রহ্মা তথা বিষ্ণু হয়। তো কার দ্বারা আমরা প্রাপ্ত করছি? বিষ্ণুর দ্বারা না ব্রহ্মার দ্বারা? কার দ্বারা প্রাপ্ত করছি এই পাঠ? ব্রহ্মার দ্বারা। আর বিষ্ণুর দ্বারা কি হব? পালনা পাবো। এই পাঠ পূর্ণ করলে তবে ব্রহ্মার দ্বারা পাঠ পূর্ণ করব, আর বিষ্ণুর দ্বারা পালনা পাবো। তো দুটো রূপকেই আমাদের স্বীকার করতে হবে। শুরুরটাকেও স্বীকার করতে হবে, শেষেরটাকেও, তাই না? এও তোমরা জানো, মানুষ তো কিছুই বোঝে না। এখন সমগ্র সৃষ্টিতে কার রাজ্য চলছে? রাবণের রাজ্য চলছে। এখন সমগ্র সৃষ্টিতে রাবণের রাজ্য। তোমরা রামরাজ্য স্থাপন করছো, যাকে তোমরা জানো। তো রামরাজ্য স্থাপন কারা করবে? আত্মা, যারা নিজেকে আত্মা ভাববে। আর রাবণ রাজ্যের অধিবাসী কারা? যারা নিজেকে দেহ মনে করে। তো তারা হচ্ছে রাবণ রাজ্যের অধিবাসী। আত্মা এককে চেনে আর শরীর অনেককে চেনে। তো রাবণ অনেকের পিছনে ছুটবে, আর আত্মা এক শিব বাবা আর ব্রহ্মা, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শিব বাবা ছাড়া, মানে মা আর বাবা ছাড়া আর কারোর দিকে মন যাবে না। তো বাবা বলছেন, ড্রামা অনুসারে আমরা স্বর্গ স্থাপনের যোগ্য হতে চলেছি।
এখন বাবা যোগ্যতা সম্পন্ন করে তুলছেন। বাবা ছাড়া কেউই শান্তিধাম সুখধামে নিয়ে যেতে পারে না। তাহলে একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবা ছাড়া কেউ শান্তিধামে নেবে না, সুখধামেও আনবে না। অর্থাৎ বৈকুণ্ঠ লাভের রাস্তা কোনটা? একমাত্র এটাই, আর কোনো উপায় নেই। গল্প বলতে থাকে যে অমুকে স্বর্গে গেছে, মুক্তিধামে গেছে। বাবা বলেন, এমন বিকারী পতিত আত্মা কিভাবে শান্তিধামে যাবে? তোমরা বলতে পারো, তবেই বুঝবে যে এদের কত গর্ব। এভাবে বিচার সাগর মন্থন করো যে কিভাবে বোঝাবে। চলতে ফিরতে অন্তরে আসা উচিত, ধৈর্যও ধরতে হবে। আমরাও সুযোগ্য হয়ে যাব। ভারতবাসীরাই সম্পূর্ণ সুযোগ্য এবং সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়, আর কেউই নয়। এখন বাবা তোমাদের যোগ্যতা সম্পন্ন বানাচ্ছেন। এই জ্ঞান বড়ই মজার। অন্তরে অত্যন্ত খুশি বিরাজ করে। আমরা এই ভারতকে হোলিয়েস্ট অফ হোলি বানাবো। চালচলন অতি রয়্যাল হওয়া উচিত। ভোজনাদি চালচলন থেকে বোঝা যায়, ভোজন করার মধ্যেও বোঝা যায়, চালচলন থেকেও বোঝা যায় যে কে কোথার থেকে কি শুরু করবে। শিব বাবা তোমাদের এত উচ্চ করে দেন। ওনার সন্তান হয়েছ, তাহলে সুনাম অর্জন করতে হবে। তো দেখুন, শিব বাবা এসে আমাদের শুদ্ধ পবিত্র বানাচ্ছেন। আমরা শুদ্ধ পবিত্র আহারের জন্য শক্তিশালী হচ্ছি। আর দুনিয়ায় যারা জোর করে শুদ্ধ আহার গ্রহণ করে, অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে অশুদ্ধ আহার তারা গ্রহণ করতে বাধ্য হয়, কারণ শক্তি নেই, জোর করে করে, তাদের অবস্থা সেরকম হয়। কিন্তু আমরা শুদ্ধ আহারের দ্বারা কি হচ্ছি? শক্তিশালী হচ্ছি, সুস্থ হচ্ছি। এখানেও দেখুন পার্থক্য। শিব বাবার শক্তি ছাড়া আমরা শুদ্ধ পবিত্র কখনোই হতে পারবো না। আর এর প্রমাণও আমাদের সামনে, তাই না? আমি কাউকে অপমান করার জন্য বলছি না, এটাই রেজাল্ট। তো লৌকিকে অনেকেই শুদ্ধ আহার করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু লাস্টে কি হয়েছে? অসুস্থ হয়ে গেছেন, তারপরে অশুদ্ধতাকে আবার গ্রহণ করেছেন, কারণ সেই পরমপিতা পরমাত্মা শক্তি তাদের মধ্যে নেই, সেই জন্য। তাহলে এখানকার ভোজন শিব বাবার নামে স্মরণ করে, শিব বাবাকে স্মরণ করে খাওয়া ভোজন কতটা শক্তিশালী। তাই ব্রহ্মা ভোজনের এতটা মহিমা। আর এই ব্রহ্মা ভোজন পাওয়ার জন্য দেখুন দেবতারা অপেক্ষা করছে, অর্থাৎ যারা অ্যাডভান্স পার্টিতে চলে গেছেন, কর্মাতীত হয়ে গেছেন, তারাও অপেক্ষা করেন। তাহলে এই ভোজন প্রাপ্ত করা কতটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? তো বাবা বলছেন, চালচলন যেন এমন হয় যাতে সকলে বোঝে যে এরা তো হোলিয়েস্ট অফ হোলির সন্তান। ধীরে ধীরে তোমরা হতে থাকবে, খ্যাতি ছড়িয়ে পড়বে, পরে নিয়মকানুন সব বেরোবে যে কোনো অপবিত্র ভিতরে যেতে পারবে না। বাবা বুঝতে পারেন যে এখনও সময় চাই, বাচ্চাদের অনেক পুরুষার্থ করতে হবে, নিজেদের রাজধানীও স্থাপন হয়ে যাবে, তখন করতে কোনো ক্ষতি নেই। তখন তো এখান থেকে নিচে আবুরোড পর্যন্ত লাইন লেগে যাবে। এখন তোমরা এগিয়ে চলো। বাবা তোমাদের ভাগ্য বৃদ্ধি করতে থাকেন। পদম ভাগ্যশালীও নিয়ম মাফিকই বলা হয়, তাই না? পায়ে পদ্ম দেখানো হয়, তাই না? তো পায়ে পদ্ম দেখানো হয় কাকে? শ্রীকৃষ্ণের পায়ে দেখানো হয় না? দেবী দেবতাদের সবসময় পদ্মাসনেই রাখা হয়। বাচ্চারা, এ সমস্তই হলো তোমাদের মহিমা। অর্থাৎ আমরা এই নোংরা দুনিয়ায় থেকেও কোথায় আছি? পদ্ম ফুলের উপরে। পদ্ম ফুল নোংরার মধ্যে থাকলেও এক ফোঁটাও তার মধ্যে নোংরা থাকে না। তা আমরাও এই নোংরায় থেকেও আমরা সব থেকে আলাদা, নেয়ারা আর পেয়ারা, একদম শুদ্ধ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই সমস্তই হলো তোমাদের মহিমা। তারপরও বাবা বলেন, মন মনা ভব, বাবাকে স্মরণ করো। একমাত্র বাবাকে স্মরণ করলেই আমরা এমন শুদ্ধ পবিত্র হতে পারবো, থাকতে পারবো এবং অন্যকেও করতে পারবো। আচ্ছা,
मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, এমন কাজ করা উচিত নয় যা হৃদয়কে দংশন করে। সম্পূর্ণরূপে সুগন্ধিত ফুলে পরিণত হতে হবে। দেহ অভিমানের দুর্গন্ধ নিষ্কাশিত করতে হবে। দেহ অভিমান হচ্ছে পর, দেহ হলো পর, আর আমি আত্মা হলাম স। তো স্বধর্মে স্থির থাকতে হবে, পর ধর্মকে ভুলে যেতে হবে। তো দেহের মধ্যে থাকে দুর্গন্ধ, ভূত, দেহ তো মৃত, এর মধ্যে প্রয়োজন থাকবে দুর্গন্ধ, তো এটাকে বের করে দিতে হবে। দ্বিতীয় ধারণা, চালচলন অত্যন্ত রয়াল রাখতে হবে। পবিত্র হতে পবিত্রতম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। দৃষ্টি যেন এমন না হয় যাতে পথ ভ্রষ্ট হয়ে যায়। তো কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন আমাদেরকে, হ্যাঁ, স্বয়ং ভগবান এসে। বরদান, নিরাশার চিতার উপরে বসা আত্মাদেরকে নতুন জীবন দানকারী ত্রিমূর্তি প্রাপ্তির দ্বারা সম্পন্ন ভব। সঙ্গম যুগে বাবার দ্বারা সকল বাচ্চাদের এভার হেলদি, ওয়েলদি আর হ্যাপি থাকার ত্রিমূর্তি বরদান প্রাপ্ত হয়। যে বাচ্চারা এই তিন প্রাপ্তিগুলির দ্বারা সদা সম্পন্ন থাকে তাদের সৌভাগ্যবান হাসিমুখ চেহারা দেখে মানব জীবনে বেঁচে থাকার উৎসাহ উদ্দীপনা এসে যায়। কেননা এখন মানুষ জীবিত থেকেও নিরাশার চিতার উপর বসে আছে। এখন এই রকম আত্মাদের মরজিবা বানাও, নতুন জীবন দান করো। সদা স্মৃতিতে যেন থাকে যে এই তিন প্রাপ্তি হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। এই তিন ধারণার জন্য ডবল আন্ডারলাইন লাগাও। তো এই তিন ধারণার জন্য ডবল আন্ডারলাইন লাগাও। কি কি? এবার হেলদি, এবার ওয়েলদি আর হ্যাপি। তাই আজ থেকে আমি অসুস্থ, মুখে উচ্চারণ হবে না আমার অর্থ নেই, আমি গরিব, আমার অভাব, এই কথাও উচ্চারণ যেন না হয়। আর মুখে সবসময় যেন হাসি। হ্যাপি থাকলে তো হাসি থাকবে না, খুশি থাকবে, খুশির হাসি যেন থাকে। আর এটা আমরা জন্মসিদ্ধ অধিকার লাভ করেছি। স্লোগান, ডিটাচ এবং অধিকারী হয়ে কর্মে আসা, এটাই হলো বন্ধনমুক্ত স্থিতি। ডিটাচ অর্থাৎ শরীরের থেকে আলাদা, অধিকারী অর্থাৎ শরীরের মালিক হয়ে কর্ম করতে হবে। আমি আত্মা এই শরীর দ্বারা কর্ম করছি, অর্থাৎ শিব বাবা আমি আত্মাকে দিয়ে এই শরীর দ্বারা কর্ম করাচ্ছেন। তিনি যা করাচ্ছেন আমি তাই করছি, পুরো দায়িত্বটা বাবা। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীতের অর্থই হলো সকল প্রকারের লৌকিকের স্বভাব সংস্কার থেকে অতীত অর্থাৎ পৃথক। লৌকিক হলো বন্ধন, অলৌকিক হলো নির্বন্ধন, তো বেহদ হলো নির্বন্ধন। ব্রহ্মা বাবার সমান এখন লৌকিকের আমার থেকে মুক্ত হওয়ার অর্থাৎ কর্মাতীত হওয়ার অব্যক্তি দিবস মানাও। একেই স্নেহের প্রত্যক্ষ প্রমাণ বলা হয়ে থাকে। তো আমাদেরকে এখন দিন ফিক্সড করতে হবে যে এই দিনের মধ্যে আমি এরকম এটা করব। এই আবার একটা করে সমান নিয়ে এই দিনের এই কদিনের মধ্যে আমি এটা হব। তো আমাদের লক্ষ্য রাখতে হবে আর ডেট ফিক্সড করতে হবে, তা নয়তো হব না। বাবা বলছেন ডেট ফিক্সড করো, ডেট ফিক্সড করো। কিসের জন্য বলতেন? তুমি সুখী, তো তুমি এই ডেটটা ঠিক করো যে এই ডেটের মধ্যে আমি সম্পূর্ণ সুখ প্রাপ্ত করব, আর দুঃখ নামের শব্দটা আমার মধ্যে আর আসবে না। যতক্ষণ ওই পর্যন্ত আমি রেডি হতে পারছি
ততক্ষণ সুখের ভাণ্ডার ভরে যেতেই হবে, ভরে যেতেই হবে, ভরে যেতেই হবে। তো এরকমভাবে ডেট ফিক্সড করো, 2 দিন সময় নাও, 3 দিন নাও, তো এরকম করে করে আমরা পারবো। ডেট ঠিক না করলে হবে না। তো আজকের সমান আমি আত্মা, আশার দীপক, নতুন জীবন দানকারী ত্রিমূর্তি আত্মা। ওম শান্তি।